আমরা সবাই তো জানি যে ঢাকার বায়ুতে প্রতি ঘনমিটারে যতটুকু পার্টিকেল থাকার কথা তার চেয়ে কিন্তু 5 থেকে 7 গুণ বেশি পার্টিকেল আছে। এবং ঢাকা শহর কিন্তু বিশ্বের 5টা সর্বোচ্চ দূষণ যে শহর আছে তার মধ্যে কিন্তু একটা শহর ঢাকা শহর। তারপরে হচ্ছে যে ঢাকা শহরে যে আমাদের যে শব্দের সহনশীল মাত্রা সেটা কিন্তু বেশি। তারপরে হচ্ছে ঢাকা শহরে কিন্তু পানি দূষণটাও বেশি। বুড়িগঙ্গা নদীর পানির দিকে কিন্তু আসলে তাকানোই যায় না। এখানে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং মানুষের কিন্তু বিভিন্ন ধরনের বজ্র ফেলে, পলিথিন ফেলে, ময়লা ফেলে এটাকে কিন্তু দূষিত করে ফেলছে। তারপরে কিন্তু এখানে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, নদীতে কিন্তু অক্সিজেন নাই, এখানে কিন্তু আসলে মাছ সঠিকভাবে কিন্তু বড় হতে পারছে না। এখানে ঢাকার বুড়িগঙ্গা নদীতে আসলে বেসিক্যালি কোনো মাছই নেই। তারপরে হচ্ছে আমরা পলিথিন ব্যবহার করছি, এর ফলে কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমে কিন্তু বাধা দিচ্ছে এবং এখানে ড্রেন থেকে কিন্তু সঠিকভাবে কিন্তু পানি যেতে পারছে না। এটাও কিন্তু একটা জলবদ্ধতার কারণ। এরপর যদি আমরা গ্লোবালি যদি দেখি যে অ্যামাজন বনটা এটা কিন্তু আসলে ব্রাজিল, পেরু এবং কলম্বিয়ায় অবস্থিত মোস্ট অফ দা অংশটাই। এখানেও কিন্তু বন কাটা হচ্ছে। অ্যামাজন বনকে বলা হয় যে আর্থ অফ দ্য লাংস, মানে পৃথিবীর ফুসফুস বলা হয়, বিকজ এখান থেকে কিন্তু 20% কিন্তু অক্সিজেন কিন্তু সারা বিশ্বে সরবরাহ করা হয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল বায়ু দূষণ করছে, শব্দ দূষণ করছে, তারা কিন্তু নদী দূষণ করছে। এভাবে কিন্তু সমগ্র পৃথিবীটাই কিন্তু আসলে দূষিত হয়ে যাচ্ছে। তো এটার আসলে কারণটা কি? এটার কারণটা হচ্ছে মানুষের কিন্তু সামাজিক জ্ঞানের অভাব, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিভিক সেন্স। একজন মানুষ আসলে রাস্তায় যখন হাঁটবে তখন আসলে ময়লা ফেলছে কিনা, সঠিকভাবে ট্রাফিক নিয়ম মানছে কিনা, বড়দের শ্রদ্ধা করছে কিনা, তারপরে হয়তো স্কুল বা দেখা যাচ্ছে হসপিটালের সামনে যখন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন তখন আপনি হর্ন ব্যবহার করছেন কিনা, এই জিনিসটা সিভিক সেন্স বলা হয়। যা আবার যদি আপনি এই সিভিক সেন্সের সাথে আপনি যদি আবার অনেস্ট থাকেন সেটাকে বলা হয় লিডারশিপ ক্যারেক্টার। অর্থাৎ হচ্ছে যে আপনি ঘুষ খাচ্ছেন না কিন্তু আপনি হয়তো রাস্তায় ময়লা ফেলছেন না। হ্যাঁ, এগুলি সবকিছু মিলে হচ্ছে আপনার ক্যারেক্টার। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে রাস্তায় ময়লা ফেলছেন না, বাট আপনি কিন্তু আবার ঘুষ খাচ্ছেন, অসৎ উপায় অবলম্বন করছেন, তখন কিন্তু আসলে আপনার ভালো ক্যারেক্টার নাই। তো এখন দেখা যাচ্ছে যে ইলন মাস্ক আবার বলেছেন যে এই পৃথিবী নাকি বসবাসের অনুপযোগী হয়ে যাবে, এজন্য সে মহাকাশে মার্সে মানে মঙ্গল গ্রহে কিন্তু সে মানে মানুষ বসবাস করতে পারে এরকম একটা চিন্তা ভাবনা করছেন। বাট তিনি যদি এই কাজটা যদি এভাবে করতে পারতেন, তিনি যদি ব্রাজিলে কিছু ডোনেট করতে পারতেন, যেভাবে বিল গেটস করছেন। বিল গেটস কিন্তু আফ্রিকায় শিক্ষার জন্য এডুকেশনাল কিন্তু একটা বিশাল একটা ডোনেট করছেন, হ্যাঁ, অনগ্রসর মানুষদের শিক্ষা ব্যবস্থার জন্য। এভাবে যদি ইলন মাস্ক যদি ব্রাজিলে যদি কিছু ডোনেট করতেন সেক্ষেত্রে কিন্তু হয়তো বন কাটাটা বন্ধ হয়ে যেত, বিকজ তারা কিন্তু ওখানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তারা কিন্তু অনেক খরচ করছে। এভাবে কিন্তু আমাদের একটা আমাদের নাগরিকদের যেমন রেসপন্সিবিলিটি আছে তেমনি কিন্তু রাষ্ট্রেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, বিকজ এই কাজগুলি কিন্তু আমরা যখন করছি আমরা কিন্তু নাগরিক সচেতনতার অভাব আছে, তারপরে আইন প্রয়োগের কিন্তু অভাব আছে, আন্তর্জাতিক প্রভাব আছে। যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজড যে কান্ট্রিগুলি আছে তারা কিন্তু বেশি পরিমাণ কার্বন নিঃসরণ করছে। তো আমাদের যদি সিভিক সেন্স এবং লিডারশিপ ক্যারেক্টার যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। তো আপনি আসলে নিজে কি করছেন এটাই কিন্তু আসলে বড় একটা ব্যাপার।